পরের দিন থাকতো নাকি? কথা বলে। আবার মেয়েদেরকে ইফতিজিং করলে, উত্তপ্ত করলে যদি জুতার বাড়ি তার গলায় দিত অথবা মুখের মধ্যে জুতার বাড়ি দিত, পরের দিন থেকে মেয়েদের ইফতিজিং করতে পারতো নাকি? কথা বলেন। ইসলামের কিছু কিছু আইন আছে, এই কিছু কিছু আইন যদি বাংলার জমিনে হোক, ইন্ডিয়ার জমিনে হোক, যদি এটা প্রয়োগ করা হতো, প্রত্যেকটা মুসলিম নারী, প্রত্যেকটা হিন্দু নারী নিজের ইজ্জত নিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলেও ইজ্জত হারাতে হতো। কিন্তু আমাদের ধর্ষণ আমাদের জমিনের মধ্যে আছে না নাই? ইন্ডিয়াতে ধর্ষণ কম না বেশি? ধর্ষণ আছে না নাই? বাংলাদেশেও ধর্ষণ আছে। প্রতিদিন শুনেন যে ধর্ষণ করার পরে তাকে 3-4 জন মিলে ধর্ষণ করে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করেছে, এরপরে পরের দিন গলা চেপে হোক, হাত কেটে হোক, গলা কেটে হোক, তাকে মারধর করে হোক, যেভাবেই হোক তাকে হত্যা করেছে, আছে না নাই? কথা বলেন। আমাদের বাংলাদেশে 2-3 জন মিলে রেপ করে, ধর্ষণ করে, এরপরে গলা কেটে, এরপরে বালিশ দিয়ে মুখ চেপে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এমন নরফেশাস আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি এই মুখটা বাংলার জমিনে হোক, ইন্ডিয়ার জমিনে হোক না কেন, কোরআনের একটা আইন যদি বাস্তবায়ন করা হতো যে ধর্ষণকারীদেরকে উন্মুক্তভাবে ফাঁসি দেওয়া হবে অথবা সংগ্রাচার করা হবে, একটা প্রমাণ যদি এমন হতো, পরের দিন থেকে ধর্ষণ আর থাকতো। বনি মখজুমিয়া গোত্রে একজন মহিলা চুরি করলেন, বিশ্বনবীর কাছে বিচার আসার পরে শীতল করার জন্য বললেন, তখন বিশ্বনবী রেগে গেলেন। এরপরে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, শুধুমাত্র বনি মখজুমিয়ার গোত্রের মহিলা নয়, আমার ফাতিমাও যদি আজকে চুরি করতো, খাতুনে জান্নাত, মহিলাদের সরদার হবে, জান্নাতের যিনি সরদার হবে, আমার ফাতেমাও যদি চুরি করতো, ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না, ঠিক কিনা? কারণ এটা আমার আইন না, একজনের আইন। তিনি কে? এটা আমার কোনো আইন নয়, এটা একজনের আইন। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহর আইন। আল্লাহর আইন এই জমিনে কি আছে নাকি? কথা বলেন। আজকে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, ধর্ষণ থাকতো না। আজকে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, চুরি থাকতো না। আজকে যদি কোরআন দিয়ে যদি বিচার করা হতো, ইফতিজিং থাকতো না। আজকে যদি কোরআন দিয়ে বিচার করা হতো, রাষ্ট্রটা জান্নাতি রাষ্ট্র হয়ে যেত, ঠিক কিনা? কোরআনের আইনের জন্য বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন সবাই? একদিন না একদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে। আজ হোক কাল হোক, একদিন না একদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে, ঠিক কিনা? আজ না হলেও কাল বাস্তবায়ন হবে, কাল না হলেও পশু বাস্তবায়ন হবে। বাস্তবায়ন করবেন কে? এজন্য করে যেই দিন সাইয়েদনা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ওই দিন কোরআনের আইনটা বাস্তবায়ন হবে, ঠিক কিনা? ওই দিন আর বেশি দূরে নয়, একদিন না একদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে এই জমিনে, ইনশাআল্লাহ। এজন্য করে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইন যদি আপনারা বাস্তবায়ন করেন, তাহলে দুনিয়াও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আর একজন মুসলমান অপর মুসলমানকে ভাইয়ের চোখে দেখবে, শত্রুর চোখে দেখবে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সবসময় ভাইয়ের চোখে দেখবে, কিন্তু আমরা একজন আরেকজনকে শত্রু মনে করি, ঠিক কিনা? একজন ভাইকে গালি দেয়, অন্য একজনকে গালি দেয়। সকালবেলা উঠে ভাইকে গালি দিতে শুরু করি, আবার সন্ধ্যা পর্যন্ত ভাইকে গালি দেয়। 1 বিঘা জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করে, আছে না নাই? কথা বলেন। 1 বিঘা জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করে, 1 বিঘা জায়গার জন্য একজন আরেকজনকে হত্যা করে, কিন্তু হত্যা করা যাবে নাকি? কথা বলেন। এই জমিনটা কার? কথা বলেন না কেন? এই জমিনের মালিক কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও গোলাম শোনো শোনো, এই পৃথিবীর মালিক একমাত্র আমি। এই গোলাম তোমাদেরকে বলে দিলাম, এই পৃথিবীর রাজত্বকারী একজন, তিনি কে? পৃথিবীর কেউ রাজত্ব করতে পারে না, একজন রাজত্ব করবে, তিনি কে? এই পৃথিবীর রাজত্বকারী একজন, তিনি কে? কথা বলেন। কথা বলতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু জোরে কথা বলেন না আমার সাথে। তাহলে এই পৃথিবীর মালিক কেউ নয়, মালিক হলেন একজন, তিনি কে? আমরা গোলামি করি কার?
আমরা পৃথিবীর কাউকে গোলামি করে না, একজনের গোলামি করব, তিনি কে? আমার যদি জীবনও যদি চলে যায়, আমাদের যদি মরণ হয়ে যায়, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করতে পারবো? গোলামি করতে হবে কার? আমার এই কপালের সেজদাটা একজনের পায়ে পড়বে, তিনি কে? ভিন্ন কোনো কারোর পায়ে পড়বে না। এজন্য করে ভাই ভাইয়ের সাথে কেমন মহব্বত হবে। একটা ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে একজন ভাই আরেকজন ভাইকে কেমন মহব্বত করবে। মদিনায় একজন যুবক ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন 350 মাইল পথ। কয়শো মাইল? 350 মাইলের পথ অতিক্রম করবে। এখন দিনের বেলা 350 মাইল পথ অতিক্রম করতে যেয়ে 150 মাইলের মতো পথ অতিক্রম করেছে। ধুলাবালি, এরপরে মরুভূমিতে চলতে তো কষ্ট এমনি, রৌদ্রের তাপ। তো 150 মাইল মোটামুটি ক্রস করার পরে চিন্তা করছে যে একটা খেজুর বাগান যদি পেতাম সেখানে একটু বিশ্রাম নিতাম। তো একটা খেজুর বাগান পাওয়ার পরে সেখানে যুবক বিশ্রাম নিতে যাচ্ছে। এখন যুবকটা বিশ্রাম নিতে যে একটু যখন বিশ্রাম নিছে, শুইতে দেরি হয়েছে, ঘুমাইতে দেরি হয় নাই। ক্লান্ত দেহ, পিপাসার্ত দেহ, ক্ষুধার্ত দেহ একটু ছায়া পেয়েছে, ঘুমাইতে দেরি হয় নাই, শুইতে দেরি হয়েছে। তো একটা উট বাঁধা ছিল ওখানে, উটটা নিয়ে গেছে। উটের বাঁধনটা একটু, তার নিজের ঘোড়ার বাঁধনটা একটু কি ছিল, ঢিসমিস ছিল, একটু দুর্বল ছিল। ঘোড়াটা ছুটে গেছে। তো ছুটে যাওয়ার পরে ঘোড়াটা যেখানে চারা বোনা হয়, নতুন চারা বনে না অনেক সময় দেখা যায়, তো খেজুর গাছের যেখানে চারা বুনেছে ওইখান দিয়ে হাঁটাহাঁটি করছে। তো ওই গাছের ওই খেজুর বাগানে একটা মালিক ছিল, বুড়া মালিক, বৃদ্ধ মানুষ। তো যখন ওই ঘোড়াটা চারার ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে, বৃদ্ধা মানুষ তাকে বের করে দিতে যে পাথরে নিক্ষেপ করছে, সে তো সেখানে যেতে পারছে না। তো পাথরে নিক্ষেপ করতে করতে হঠাৎ করে একটা পাথর মাথার ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছে যে হাড় ভেঙে রক্তক্ষরণ হতে হতে ঘোড়াটা সেখানেই মারা গেছে। তো এই যুবক কিছুক্ষণ পরে যখন রৌদ্রের তাপ যখন চোখে পড়ছে, যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পরে দেখে ঘোড়া যেখানে বাঁধা ছিল এইখানে নাই, ঘোড়াটা ছুটে গিয়েছে। তো খুঁজতে খুঁজতে দেখে যে ঘোড়াটা মরে পড়ে আছে, একটা বৃদ্ধ মানুষ ওখানে বসে আছে। তো বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করলেন যে এই ঘোড়াটা মারছে কে? বৃদ্ধা বললেন আমি মারছি। তো যুবকের এমনিতে ক্ষুধার্ত দেহ, এরপরে পিপাসার্ত ক্লান্ত দেহ, যুবক তো এখনো যেতে হবে 200 মাইল, প্রায় হেঁটে যাওয়া তো সম্ভব নয়। একটা ঘোড়া ছিল, ঘোড়াটা তো মারা গিয়েছে। তো এমন রাগ ওঠা উঠছে, বৃদ্ধাকে মারতে মারতে বেহুশ করে ফেলছে। এক পর্যায়ে বৃদ্ধা বেহুশ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন মরার পরে যখন মেরে ফেললেন তখন অনুশোচনা আসলো যুবকের, যে কি করলাম যে নিজে হাতে আমি একজন মানুষকে মেরে ফেললাম, তো একজন মুসলিম মানুষকে মেরে ফেলেছি। বসে আছে চুপচাপ। বিকাল যখন হয়ে গিয়েছে, যুবকের সন্তানরা, বৃদ্ধার সন্তানরা বৃদ্ধাকে তালাশ করার জন্য আসছে। আসার পরে দেখে যে একটা ঘোড়া মরে পড়ে আছে, বৃদ্ধাও মরে পড়ে আছে, যুবকটা বসে আছে। কি ব্যাপার যুবক, তুমি এখানে বসে আছো কেন? আমার বাবাকে কে মারছে? যুবক বলল আমি মারছি। তো কি ব্যাপার, তুমি চলে যাও নাই যে? যুবক বললেন আমি তো মারছি আমার একটা মুসলমান ভাইকে, কিন্তু আমি এখানে বসে আছি কারণ আমি ইচ্ছা করলে পালাই যেতে পারতাম, কিন্তু পালাই নাই, কারণ দুনিয়ার বিচার দুনিয়ায় করার জন্য আমি পালাই নাই। কারণ আল্লাহর দরবারে খুনি হিসেবে আমি দাঁড়াতে চাই না, দুনিয়ার পাপের শাস্তি দুনিয়ায় পেতে চাই। এরপরে যুবক দুইটা বললেন চলো তাহলে আমিরুল মুমিনিনের দরবারে। সেই সময় শাসক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি রাগী ছিলেন নাকি নরম মেজাজের মানুষ ছিলেন? রাগী মানুষ ছিলেন। এমন রাগী মানুষ ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি যেমন রাগী ছিলেন তেমন কোমল হৃদয়ের মানুষ ছিলেন। ইসলামের আইনের বিপক্ষে, ইসলামের পক্ষে তিনি কঠোর ছিলেন। তিনি হলেন সাইয়েদনা ওমর, ঠিক কিনা? ইসলামের পক্ষে সব থেকে কঠোর ছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু। তার দরবারে যখন বিচার নিয়ে যাওয়া হলো, সাইয়েদনা ওমর ফারুক বললেন ইসলাম কোন এমন একটি ধর্ম ফাঁসির বদলে, মারার বদলে মার দিতে হবে। একটা হাত কেটে দিলেন, হাতের বদলে
পায়ের বদলে পায়ের বদলা, জানের বদলে জানের বদলা। আপনি বৃদ্ধাকে মেরে ফেলেছেন, এজন্য করে আপনাকে ফাঁসি দেওয়া হবে। জানের বদলা জান, এজন্য করে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই যুবক বললেন, শোনো শোনো আমিরুল মুমিনিন, আমি আমার দেশের বাড়িতে অনেক ঋণ করে আসছি, অনেকের কাছ থেকে আমি ঋণ নিয়েছি। আপনি যদি আমাকে ছুটি দিতেন, আমি ঋণগুলো পরিশোধ করে এসে আপনার বিচারে আমি ধরা দিতাম। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এখন তো ছুটি দেওয়া যাবে না, এখন সব জায়গায় যুদ্ধ চলছে, সব সেনাবাহিনী তো সেখানে চলে গিয়েছে। আপনার সাথে 10-12 জন আমি সৈনিক পাঠাবো কেমন করে? এখন তো সৈনিক পাঠানো সম্ভব না। কিন্তু যুবক বললেন, ঠিক আছে, যদি সৈনিক পাঠানো না যায় তাহলে আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাই দেন, শাস্তি আমি পেতে চাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, তোমার মদিনার মধ্যে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? যদি তোমার আত্মীয় থাকে, তারকে আত্মীয় স্বজনকে জিম্মি রেখে তুমি তোমার বাসায় চলে যেতে পারো। ওই লোকটা বললেন, আমার কোনো আত্মীয় স্বজন মক্কার মদিনার বুকে নাই। এরপরে ওই যুবকটা বললেন, আমার যদি এই মদিনার বুকে আমার জোড়ের ভাই থাকতো তাহলে আমাকে সে জিম্মাদার হয়ে যেত, আমার যদি বাবা থাকতেন তাহলে আমার ফাঁসির জিম্মাদার হয়ে যেতেন, আমার মা যদি থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হতেন, আমি তো আমার ঋণগুলো পরিশোধ করে আসতাম। কারণ ঋণ রাখা ভালো কাজ না খারাপ কাজ? কারণ ঋণ রাখলে রব্বুল আলামিন স্বয়ং ঋণের বিরুদ্ধে বলেছেন। বিশ্বনবী বললেন, ঋণ করা ভালো নয়, ঋণ করলে তাদের ব্যাপারে নিষেধ করেছেন, ঋণ করতে নিষেধ করেছেন। একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার অনেক ঋণ আছে। বিশ্বনবী তারা জানাজায় হাজির হতে যাচ্ছেন না, কারণ কিসের ঋণী ছিলেন? বিশ্বনবী বললেন, ও নবী, আপনি ওই লোকটার জানাজায় হাজির হন নাই কেন? বিশ্বনবী বললেন, ওই লোকটা ঋণী ছিল, এজন্য আমি জানাজায় যেতে পারবো না। একজন সাহাবী বললেন, ও নবী, এই ঋণের পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম, আপনি জানাজায় চলেন। যখন ঋণটা পরিশোধ করে দিলেন, বিশ্বনবী জানাজায় হাজির হলেন। এই দিক থেকে যুবকটা বললেন, ঋণ পরিশোধ না করলে মুসলমানকে তারা খারাপ ভাববে, কারণ মুসলমানরা টাকা নিয়ে টাকা দেয় না, এই ভাববে ইহুদিরা। এজন্য করে আমি চাইছিলাম যে আমার ঋণগুলো পরিশোধ করে এসে তারপর আমি পবিত্র হব। যুবকটা বললেন, তাহলে যদি আমার জোড়ের ভাই থাকতো তাহলে আমার জিম্মাদার হয়ে যেত। এরপরে আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, তোমার তো কেউ নাই, তাহলে তোমার ফাঁসি কার্যকর করা হোক। যুবকের ফাঁসি কার্যকর করা হলো। এমন সময় একজন ব্যক্তি হাত উঁচু করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি জিম্মাদার হতে চাই। কারণ আল্লাহর রাসূলের মুখে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই। এজন্য করে রাসূলের মুখে শুনছি, ওটা তো আমার মুসলিম একজন ভাই, সে ঋণ রেখে মরে যাবে, আমি এটা কখনোই চাই না। আমার ভাইকে ছুটি দেন, আমার ভাই ঋণ পরিশোধ করে আসবে, তার জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। তিনি হলেন পৃথিবীর কোন সাধারণ সাহাবী নয়, তিনি হলেন সাইয়েদনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়ে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আবু যার গিফারি। কে আবু যার ছিলেন? যিনি একটা বিশ্বনবীর ভালোবাসার কারণে একটা ঘরও বানায় নাই জীবনে। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘর কি জিনিস? তাকে প্রশ্ন করা হলো, আবু যার, তুমি কেন ঘর বানাও নাই? আবু যার বললেন, কি ঘর বানাবো, 2 দিনের জন্য দুনিয়াতে আসলাম, কি ঘর বানাবো? ও ভাইয়েরা, শোনো শোনো, আল্লাহর রাসূলের ভালোবাসায় জীবনটা কাটাতে চাই, আমার ঘর বানাবার কোনো দরকার নাই, বাড়িরও কোনো প্রয়োজন নাই। যদি বিশ্বনবীকে যদি ভালোবাসতে না পারি, ঘর দিয়ে কি হবে? আল্লাহর জান্নাত যদি কামাই না করতে পারি, ঘর দিয়ে আমার কি হবে? এজন্য করে যতদিন বেঁচে ছিলেন সাইয়েদনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু একটা ঘরও বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের চাই বিল্ডিং বালাখানা, ঠিক কিনা? আমরা বিল্ডিং বালাখানা করি, 40-50 বছর দুনিয়াতে বেঁচে যায়, 40-50 বছর আমাদের হায়াত, এরপর আমরা দুনিয়াতে কত বিল্ডিং দেই, কত বালাখানা করি, সুদ ঘুষের মধ্যে আমরা সব সময় লিপ্ত আছি, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার কার্যক্রম সেখানে বন্ধ করে দিলেন, যুবককে ছুটি দিয়ে দিলেন, যাও 1 মাস পরে মদিনায় মুনাওয়ারায় বিশ্বনবীর মসজিদে তুমি চলে আসবে, 1 মাস পরে প্রথম রবিউল আউয়াল মাসের প্রথম সপ্তাহে।
তুমি প্রথম সপ্তাহে তুমি এখানে চলে আসবে, তোমার ফাঁসির কার্যকর করা হবে। আর তুমি যদি এখানে না পৌঁছাও, তোমার ভাইকে আমরা এই আবু জারকে তোমার জায়গায় ফাঁসি দিয়ে দিব। এরপরে যুবককে ছুটি দিলেন। ছুটি দেওয়ার পরে যুবক বাসায় চলে গেলেন। এরপরে ইহুদির ঋণ পরিশোধ করলেন। সবার থেকে ঋণ টিন পরিশোধ করার পরে এরপরে পিতার কাছে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। যুবক সুন্দর করে পরিচ্ছন্ন হয়ে গোসল করলেন, আতর পরলেন, ভালো দামি পোশাক পরলেন, আতর পরলেন। এরপরে সন্তানদের থেকে বিদায় নিলেন, রে সন্তান আমাকে তুমি মাফ করে দাও। স্ত্রীর থেকে বিদায় নিলেন, রে স্ত্রী যাবার সময় একবারে বিদায় নিয়ে গেছি, এরপরে শেষ বিদায় আমাকে দিয়ে দাও, আর কোনোদিন দেখা হবে না। যদি আল্লাহ যদি আমাদেরকে মিলন করতে চায়, জান্নাতের ভিতরে আমাদের দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর থেকে বিদায় নিলেন। স্ত্রীর থেকে যখন বিদায় নিলেন, স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বিদায় দিলেন। এরপরে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বললেন, মা আমাকে শেষ লোকমাটা খাওয়িয়ে দাও। ব্যবসার কাজের জন্য তোমার কাছ থেকে একবারে বিদায় নিয়ে আমি গিয়েছি, এখন আসছি তোমার কাছ থেকে আমি শেষ বিদায় নেওয়ার জন্য। কারণ আল্লাহর দরবারে খুনি হয়ে দাঁড়াইবার চাই না, রব্বুল আলামিনের দরবারে খুনি হয়ে দাঁড়াইতে চাই না। আমি পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই, আসামি অবস্থায় দাঁড়াতে চাই না। ও মা, তোমার কাছে আসছি শেষ বিদায় নিতে, দুধের ঋণটা তুমি আমাকে মাফ করে দিও গো মা, আর কখনো তোমার সাথে দেখা হবে না। আর বললেন, মা শেষ লোকমাটা আমাকে একটু খাইয়ে দাও। কত সুন্দর করে আমাকে লালন পালন করেছো, কত বেয়াদবি করেছি, কত অন্যায় করেছি। যদি বেয়াদবি করে থাকি, আমাকে আমার ঋণ পরিশোধটা করতে দেন, আমাকে খুনের থেকে মুক্ত করতে দেন। আমি আপনার সন্তান, খুনি হিসেবে দাঁড়াইতে চাই না। দুধের ঋণটা মাফ করে দিও, সমস্ত বেয়াদবিগুলো মাফ করে দিও। মায়ের থেকে বিদায় নিলেন। এরপরে বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে যাওয়ার পরে বলছে, বাবা ওই বুকটা একটু দেন, কারণ ওই বুকের সাথে আমার বুকটা একটু শেষবারের মতো মিলাই। কারণ এই বুকের সাথে কতবার যে বুক মিলিয়েছি তার কোনো হিসাব নাই। আজকে একটা বার দেন, শেষবার আপনার সাথে মোলাকাত করি। বাবার থেকে শেষবারের মতো মোলাকাত করলেন, বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা অনেক কষ্ট করে ছোট থেকে তুমি পরিশ্রম করে আমাকে লালন পালন করেছো, তোমাকে আমি খেদমত করতে পারি নাই গো বাবা, আপনি আমাকে মাফ করে দিয়েন। এরপরে বাবার থেকে বিদায় নিলেন। এরপরে যুবক বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পথে রওনা হলেন। এরপরে দেখা যায় যে পথের মধ্যে তার জিনপোস্টটা ভেঙে গিয়েছে, ঠিক মতো সময় পৌঁছাতে পারতো। এদিকে আবু জারকে বলা হলো, জুমার নামাজ শেষ, জুমার নামাজ পড়ার জন্য আসো, কারণ তোমার যে ভাই কথা দিয়ে গেছে সেটা ভাই আসে নাই। আবু জারকে বললেন, শেষ বিদায়ের জন্য আসো আবু জার, তোমার ভাইয়ের যায় তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু জার সবার থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সাইয়েদনা আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে আবু জারকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ তার ভাই তো এখনো পৌঁছাতে পারে নাই। সেই ভাইয়ের জায়গায়, খুনি ভাইয়ের জায়গায় সাইয়েদনা আবু জারকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন একজন নির্দোষ মানুষকে, একজন সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ওই সাহাবীর ব্যাপারে সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এই যে আপনার আবু জার গিফারী যায়, এই যে পিছন দিক থেকে ডাক দিলাম আবু জার বলে। সাইয়েদনা বিশ্বনবী বললেন, ও জিবরাইল, তুমি কেমন করে আমার আবু জারকে চেনো? বিশ্বনবী বললেন, আমার আবু জারকে তুমি কেমন করে চেনো? বিশ্বনবীর প্রশ্নের জবাবে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, শুধুমাত্র আমি আপনার আবু জার গিফারীকে চিনি না, আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো আপনার আবু জারকে চেনে। দুইটা কারণে চেনে সাইয়েদনা আবু জার গিফারী রাদিয়াল্লাহু আনহুকে।
কয়টা কারণে? দুইটা কারণে সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কে চেনে। এক নাম্বার হলো বিশ্বনবী কে আবু যরকে চেনে। এক নাম্বার কারণ হচ্ছে সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়তেন। ওযু যখনই করতেন তখনই 2 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। যখনই ওযু করতেন তখনই 2 রাকাত সালাত আদায় করতেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ সূরাতুল ইখলাস পড়েছে, অন্য কোন সাহাবীর ভিতরে এমন ইখলাসের রেকর্ড নাই। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ সূরাতুল ইখলাস পড়েছে, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন কে? 3 বার পড়লে সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণ বেশি পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা এত পরিমাণ বেশি পড়েছে, অন্য কোন সাহাবী এত বেশি পড়ে নাই। এই কুল হুয়াল্লাহ সূরা এত বেশি পড়তেন, যখনই সুযোগ পেতেন তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ইখলাস সাইয়েদনা আবু যর গফারি ইখলাস তেলাওয়াত করতে করতে তারপর নামার আমলনামায় এত পরিমাণ কোরআন খতমের সওয়াব লেখা হয়েছে, অন্য সাহাবীর আমলনামায় এত খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই দুইটা কারণে সাইয়েদনা আবু যরকে চেনে। এই আবু যরকে ফাঁসির কাস্টে তোলা হচ্ছে। সাইয়েদনা আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুকে নির্দোষ মানুষ মক্কার অলিগলিতে মদিনার অলিগলিতে সবাই কান্নার রোল যেন পড়ে গিয়েছে। জাল্লাত কান্না করে, সাইয়েদনা ওমর ফারুক কান্না করে। জাল্লাত 1 পা পিছনে তো 2 পা পিছনে আসে, কারণ জাল্লাতের জীবনে আজ পর্যন্ত কোন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায় নাই। আজকে একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। তিনি সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহর রাসূলের একজন খাস সাহাবী ছিলেন সাইয়েদনা আবু যর। সুবহানাল্লাহ। আবু যরকে ফাঁসির কাস্টে তোলা হচ্ছে। সব মক্কার মানুষেরা মদিনার মানুষেরা কান্নার রোল পড়ে গিয়েছে। আর আবু যর গফারি মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, খবরদার কান্না করো না, আজকে আমি রাসূলের শাফাত কিনতেছি। কারণ যদি কোনো কারণে যদি আমি ধরা পড়ে যাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত কিনবো আজকে। আমি যদি কোনো কারণে যদি ধরা পড়ে যাই বিশ্বনবীর কাছে যেয়ে বলবো, নবী একজন মুসলমান ভাইকে বাঁচানোর জন্য আমি জিম্মাদার হয়েছি, ওই মুসলমান ভাইয়ের জন্য আমি ফাঁসির কাস্টে ঝুলেছি। ও নবী, যদি আমার আমল নামায় কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যাই, আজকের দিনের কারণে আল্লাহর কাছ থেকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইয়ে। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা আবু যরকে যখন ফাঁসির কাস্টে উঠানো হচ্ছে, এরপরে মদিনার ধুলাবালি উড়ে যেন কে যেন আসতেছে। একজন খবর দিলেন, ওমর একটু ফাঁসিটা একটু বন্ধ করেন। কে যেন দেখি দূর থেকে একজন মানুষ আসতেছে, তার গায়ে কোনো কাপড় ভালোভাবে কাপড় নাই, একটা ঘোড়ার পিঠে ওঠে, ঘোড়ার চুয়ারি হয়ে ধুলা উড়ে যেন কে যেন আসতেছে। কিছুক্ষণের মধ্যে যুবকটা সাইয়েদনা ওমর ফারুকের দরবারে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে সাইয়েদনা ওমর ফারুককে বললেন, ওমর ফারুক ঠিক সময় আমি হাজির হয়ে যেতাম, একটাই কারণে হাজির হতে পারে নাই। আমার পথে মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখলাম, পথে মধ্যে যখন এসেছি তখন আমার জিনপোষটা ভেঙে গিয়েছে, তা না হলে সঠিক সময় আপনার কাছে পৌঁছে যেতাম। সঠিক সময় পৌঁছে যেতাম, কারণ আমার ঘোড়ার জিনপোষটা ভেঙে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, যে যুবক 350 মাইল পবিত্র হওয়ার জন্য ঘোড়া ছুটে আসতে পারে, এই লোকটা কখনো ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে? এই লোকটা কখনো ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে না। যুবককে কাছে ডাকলেন আর বললেন, যে মানুষটা 350 মাইল পথ পবিত্র হওয়ার জন্য আসতে পারে, এই মানুষটাকে তো রব্বুল আলামিন আগে থেকে মাফ করে দিয়েছে। যুবকটা আসলেন, এরপরে সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন, আবু যরকে নামালেন, ফাঁসির কাস্টে থেকে আবু যরকে নামালেন। এরপরে যুবককে ফাঁসির কাস্টে উঠাচ্ছেন, একজন নির্দোষ মানুষকে নামালেন আর একজন নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে উঠাচ্ছেন। আর 2 ভাই ওখানে বসা ছিল। 2 ভাই বললেন, ওমর
এই যুবকটাকে আপনি ফাঁসি দিয়েন না। আমরা তো ফাঁসির বিবাদী ছিলাম, আমার বাবাকে সে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে, আমার বাবাকে তো সে হত্যা করে নাই, সজ্ঞানে হত্যা করে নাই। ওই ভাইটাকে আমাদের কাছে দেন, ভাই হিসাবে নিজের বাসায় নিয়ে চলে যায়। আপনি তাকে ফাঁসি দিয়েন না, আপনি ওই ভাইটাকে আমাদের কাছে দেন। যে মানুষটা 350 মাইল পথ পবিত্র হওয়ার জন্য আসতে পারে, এই মানুষটা আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। ও আমরা মাফ করে দিলাম, আমার বাবার খুনিকে মাফ করে দিলাম। ওই ভাইকে আমাদের কাছে দেন, আমরা ভাই হিসাবে আমাদের বাড়ি নিয়ে যেতে চাই। ওই লোকটাকে আপনি মাফ করে দেন। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সদাই এমন তো হওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের সকাল শুরু হয় ভাইকে গালি দিয়ে, আবার রাতে শোয়ার সময় ভাইকে গালি দিয়ে শুতে যায়, ঠিক কিনা? শোয়া যাবে? এমন করা যাবে? কথা বলেন, এমনটা করা যাবে না। এজন্য ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখার দরকার আছে না নেই? কথা বলেন, ভাই ভাইয়ের সাথে মিল মোহাব্বত রাখতে হবে। এটাই তো প্রকৃতপক্ষে ভাই। ভাইয়ের পরিচয় হবে একটাই, যে আল মুসলিমু আখুল মুসলিম। আমাদের রক্তের বন্ধন না হতে পারে, আমাদের বন্ধন কোরআনের বন্ধন, ঠিক কিনা? আমাদের রক্তের বন্ধন না হতে পারে, কিন্তু কোরআনের বন্ধন আমাদের সাথে থাকার দরকার আছে না নাই? আমাদের সাথে রক্তের বাঁধন না থাকতে পারে, কিন্তু আমাদের ইসলামের মধ্যে এক, ঠিক কিনা? আমাদের কাবা কয়টা? আমাদের কাবা হলো একটা, কোরআন হলো একটা, আমাদের রাসূল হলো একজন। আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হবে, ভিন্ন কোনো দলাদলি হতে পারে না। এজন্য করে আমরা মুসলমান একজন আরেকজনের বিপদ হলে আমরা এগিয়ে আসবো। রাজি আছেন তো সবাই? একজন মুসলমান যদি বিপদে পড়ে যায়, আর একজন মুসলমান সে ভাইকে উদ্ধার করবে, ঠিক কিনা? কিন্তু আমরা একজন মুসলমান যদি বিপদে পড়ে যাই, সেই মুসলমানের বিপদ দেখে আমরা হাসাহাসি করি, আছে না নাই? ইসরায়েল বাহিনী ফিলিস্তিনকে মারতেছে, আর আমরা এখানে বসে বসে গাজা নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা? ইসরায়েলের মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল মারতেছে, আর আমরা এখানে বসে বসে রং তামাশা গুলো দেখতেছি। প্রতিবাদ করতে একটু পারি? প্রতিবাদও করতে পারি না আমরা। এমন মুসলমান আমাদের, মুসলমানিত্ব এমন হওয়া উচিত নাকি? একজন মুসলমান দেহ হবে একটাই, কারণ এক জায়গায় যদি আঘাত করে আমার কলিজায় আঘাত লাগবে, ঠিক কিনা? রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন? এজন্য আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে ভাই হিসাবে মানতে রাজি আছি তো সবাই? কথা বলেন, একটু জিকির করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা মুসলমান, আরেকজন মুসলমানের সাহায্য করতে রাজি আছেন? কথা বলেন। আমরা সবাই এখানে যারা আসছি, আমরা কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে এসেছি? কথা বলেন। চলে যেতে হবে, আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, এতে কোনো সন্দেহ আছে? নো ডাউট ইন দ্য ডেথ। মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা